টিম ইন্ডিয়ায় কিন্তু চলছে একের পর এক ডামাডোল। বর্তমানে সামনেই রয়েছে কিন্তু এশিয়া কাপ, যেটা নিয়ে টিম ইন্ডিয়ার সিলেক্টররা কিন্তু প্রচণ্ড চিন্তায় আছে বর্তমানে। কারণ কিছু প্লেয়ারের চোট, তো কিছু প্লেয়ার কিন্তু আউট অফ ফর্ম। তো আর বর্তমানে কিন্তু এনসিএতে হচ্ছে তোমার ফিটনেস ট্রেনিং, মানে ফিটনেস পরীক্ষায় তোমাকে পাস করতে হবে, তারপরেই তুমি কিন্তু টিম ইন্ডিয়ার স্কোয়াডের সুযোগ পাবে। যাই হোক, তো বর্তমানে আজকের এই ভিডিওতে আমি এশিয়া কাপ সম্পর্কিত 4 থেকে 5টা কঠিন কঠিন আপডেট কিন্তু তোমাদের দিতে চলেছি, যেটা কিন্তু আর কোনো ইউটিউবার তোমাদের দিতে পারবে না। একদমই কিন্তু কারেন্ট খবর তোমাদের আজকের এই ভিডিওতে জানাবো এশিয়া কাপ সম্পর্কে টিম ইন্ডিয়ার সব থেকে হটেস্ট কিছু আপডেট। তো প্রথম আপডেট, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া এরা কিন্তু টপ 5-এ থাকবে প্লেইং 11-এর টপ 5-এ। এটা কিন্তু রিপোর্ট থেকে জানতে পেরেছি, বিসিসিআই অফিসিয়াল থেকে না জানালেও একজন আধিকারিক কিন্তু জানিয়ে দিয়েছেন। আর এর পরবর্তী সব থেকে বড় খবর, 2 নম্বরে যে খবরটা আসে সেটা হচ্ছে জাসপ্রীত বুমরাকে নিয়ে। জাসপ্রীত বুমরা বলেছে আমি সম্পূর্ণ রেডি এশিয়া কাপ খেলার জন্য, এবং তিনি এশিয়া কাপে খেলবেন। এরপর 3 নম্বর আপডেটের কথা বলতে গেলে দ্বিতীয় উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে খেলতে পারেন জিতেশ শর্মা অথবা ধ্রুব জুড়েল। তোমরা কমেন্টে জানাও তোমাদের পছন্দের উইকেট কিপারকে এই দুজনের মধ্যে, যাকে তুমি প্লেইং 11-এ দেখতে চাও। এবং লাস্ট আপডেট, ভাইস ক্যাপ্টেনের দৌড়ে কিন্তু 2টো প্লেয়ার এগিয়ে রয়েছে। এক হচ্ছে আকসার প্যাটেল এবং শুভমান গিল। আকসার প্যাটেল যেহেতু আইপিএলে ভালো ক্যাপ্টেন্সি করেছিলেন, সুতরাং তারই হয়তো প্রাইজ তিনি এবার পেতে চলেছেন। সঙ্গে শুভমান গিলের নামও কিন্তু একটা টপ লিস্টে রয়েছে, তাকে ভাইস ক্যাপ্টেন করা হতে পারে। তবে আমার মনে হয় যেটুকু রিপোর্টস যা জানতে পারলাম সব কিছু করে, যে শুভমান গিলই কিন্তু হতে চলেছে টিম ইন্ডিয়ার নতুন ভাইস ক্যাপ্টেন এশিয়া কাপের জন্যে। তো তোমরা এই ভিডিওতে কমেন্টে জানাও যে এশিয়া কাপের জন্য তোমাদের পছন্দের প্লেইং 11টা কেমন হওয়া উচিত টিম ইন্ডিয়ার।